দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজনে বিএনপির সাথে আলোচনায় বসতে চায় জামায়াত ইসলামী। সন্ধ্যায় মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলের এই প্রস্তাব তুলে ধরেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন, বিএনপি যতই উস্কানি দিক তাদের সাথে কোনো বিরোধে জড়াবে না জামাত। মনির হোসেন তপুর রিপোর্ট। সংস্কার, জাতীয় সনদ, গণভোট ও নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে উত্তাল রাজনীতির মাঠ। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি হয়তো না বুঝেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাই দলটির এর বিরোধিতা করছে। নোট অব ডিসেন্ট সহ গণভোটের নজির বিশ্বে নেই বলেও দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকার আপোষ করে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জামাতের এই নেতা। সরকার এক ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে আজকের যে বার্নিং ইস্যুগুলো সেগুলো হ্যান্ডেল করার জন্য চেষ্টা করছে, এবং তাদের বক্তব্য হচ্ছে কিছুটা আপনাদেরকে সন্তুষ্ট করব, কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করব, কিছুটা অন্যদেরকে সন্তুষ্ট করব। তো এরকম একটা পদক্ষেপ, তো এটা তো কোনো হালুয়া রুটির বাগাবাগির কোনো বিষয় নয়। জামাতের নায়েবে আমির জানান, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে প্রস্তুত তার দল। বিএনপি যতই উস্কানি দেয়, জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। যাই করতেছে লেট আস স্টপ। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। সমঝোতা না হয়, ইলেকশন হয়, তাহলে কি হবে? ফেসিবাদ এসে যাবে। তো ফেসিবাদ আসবে, আপনি তো বলতেছেন। তো ফেসিবাদ আসলে আপনি যদি ফেসিবাদ না চান, তো তাহলে আসেন, শান্ত হন, আমরা শান্ত হই, সবাই মিলে আমরা করি। জামাত কখনো প্রতারণা করেনি উল্লেখ করে দলটির এই শীর্ষ নেতা দাবি করেন, তাদের দলের বিষয়ে বিএনপি ও আওয়ামী লীগের চিন্তাধারার মধ্যে কোনো তফাৎ নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।